হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করবে, সিজিপিএ ওয়াইজিপিএ হলো কিভাবে ক্যালকুলেট করবে। একদম খুব তাড়াতাড়ি দেখে নেবো, ঠিক আছে? ফার্স্টে এই ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর এখানে যে লেফট ন্যাভিগেশনটা আছে, লেফট ন্যাভিগেশনে দেখবে জিপিএ ক্যালকুলেটর, এতে ক্লিক করবে, ঠিক আছে? আর এই যে জিপিএ ক্যালকুলেটর লিঙ্কটা এটাও দিয়ে দেবো, তাহলে ওই জিপিএ ক্যালকুলেটর লিঙ্কটায় ডাইরেক্ট ক্লিক করে এখানেই চলে আসবে। তাহলে এরকম একটা পেজ আসবে। এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ অপশান আছে কি কি দিতে হবে, ঠিক আছে? আমি একটা স্যাম্পল রেজাল্ট নিয়ে এসেছি। তো ফার্স্টে যেটা দিতে হবে সেম ওয়ানে একটা জিনিস বলে দিই, এটা সিলেক্ট আছে অল, আর ডিগ্রিটাই 4 ইয়ার। কারোর যদি 3 ইয়ার হয় সে 3 করবে, 2 এরকম, ঠিক আছে? করা আছে। তাহলে অল টাইপ করা আছে জিপিএতে। দিয়ে ফার্স্ট সেমিস্টারে কি বলা আছে, বলা আছে সেমিস্টার ক্রেডিট। এই কলমটা হচ্ছে সেমিস্টার ক্রেডিট, আর এই কলমটা হচ্ছে সেমিস্টার ক্রেডিট পয়েন্টস। তো কিভাবে ফিল করতে হবে দেখাচ্ছি। সেমিস্টার 1 সেমিস্টার ক্রেডিটে কি দেব? ফার্স্ট সেমটা দেব, ফার্স্ট সেম। এই যে সেমিস্টার ক্রেডিট, এই কলমটা হচ্ছে সেমিস্টার ক্রেডিট, কত আছে? 17.5 দিলাম, 0.5। তারপর যেটা আছে সেমিস্টার ক্রেডিট পয়েন্ট, সেটাতে দিতে হবে। এই যে ক্রেডিট পয়েন্ট লেখা আছে এই কলমটা 167, ওখানে 167। তাহলে আরেকবার বলে দিই, ফার্স্ট কলমটা সেমিস্টার ক্রেডিট ওয়েবসাইটে, আর এখানেও রেজাল্টে ফার্স্ট কলম যেটা আছে ক্রেডিট বলে, তার ক্রেডিটের টোটালটা দিতে হবে 17.5। এখানে 17.5 দিয়ে দিয়েছি। তারপর যেটা সেকেন্ড কলম আছে রেজাল্টে ক্রেডিট পয়েন্ট, সেটা আছে 167। আর ওয়েবসাইটেও যেটা আছে সেমিস্টার ক্রেডিট পয়েন্ট 167 দিয়ে দিলাম। এটা ফার্স্ট সেমিস্টার হলো। এরপর যাব হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এই যে এখানে লেখা আছে সেকেন্ড সেমিস্টার কথা হচ্ছে 20.5। তাহলে 20.5 দিয়ে দিলাম। আর এটা আছে 197 দিয়ে দিলাম। এরপর হচ্ছে থার্ড সেমিস্টারে আছে 22 আর 183। তো ওটা ফিল করে দিই, 22 183। দেন ফোর্থ সেমিস্টারে গেলাম, এখানে দেখতে পাচ্ছি ছোট করে লেখা আছে যে ফোর্থ সেমে কত আছে? 22 155। তাহলে লিখে দিই 22 155। তাহলে ফোর্থ সেমিস্টারটা হয়ে গেল। এরপর যাব হচ্ছে ফিফথ। এখানেও লেখা আছে ফিফথ সেমিস্টার আছে 21.5 আর 165। তাহলে ফিফথ এটা, আর এটা হচ্ছে 165। এরপর যাব হচ্ছে সিক্স সেমিস্টার লেখা আছে, সিক্স সেমিস্টারে আছে হচ্ছে 19 আর এটা হচ্ছে 157। 19 আর 157। এরপর যা হচ্ছে সেভেন্থ সেমিস্টারে আছে হচ্ছে 19 আর 154। তাহলে এখানে লিখলাম 19 আর এটা লিখবো 154। তাহলে এটাও হলো। এরপর লাস্টে আছে হচ্ছে এইট সেমিস্টার। এই যে চলে এলাম এইট সেমিস্টার আছে 21 আর এটা হচ্ছে 186। তাহলে এটা লিখে দেবো 21, এটা হচ্ছে 186। এই যে পুরোটা ফিল হলো, ফিল করার পর ইচ্ছা হলে সেভ করবে, আর সেভ না করলেও অসুবিধা নেই। ওটা এরকমই নিজে থেকেই ক্যালকুলেট হয়ে যাবে। সব ফিল হওয়ার পর নিজে থেকে এটা ক্যালকুলেট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ মেনলি যেটা সেটা হচ্ছে সিজিপিএ রেজাল্টটা ওয়েবসাইট দেখাচ্ছে 8.39, আর ম্যাকআউটও বলেছে 8.39। তার মানে সবই ঠিক আছে। এই যে লেখা আছে 8.39, এটা হচ্ছে ম্যাকআউট বলেছে সিজিপিএ। আর ওয়েবসাইটও ঠিকই আছে 8.39, তার মানে সব কিছুই ওকে। আর আরেকটা আছে 8.39, কত পার্সেন্টেজ হয়? এটা তো সিম্পল, 83.90 হবে। আর ইউনিভার্সিটির ফর্মুলাতে 0.75 বাদ যায়, তো সেটা বাদ দিয়ে 76.40। তাহলে সিজিপিএ দেখে নিলে। ওয়াইজিপিএ এগুলো দেখলেই বুঝতে পারবে ওয়াইজিপিএ এগুলো ঠিকই আছে। আর এসজিপিএ গুলো এবার কম্পেয়ার করে দেখিয়ে দিই ওয়েবসাইট আর রেজাল্টের সাথে। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার ছিল 9.54। 9.54 ওয়েবসাইট আছে, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারের রেজাল্টে ছিল 9.61, এখানেও 9.61, ঠিক আছে। তারপর হচ্ছে থার্ড সেমিস্টারের রেজাল্টে ছিল 8.32, এখানেও এই যে 8.32 আছে, মানে ঠিকই আছে। তারপর ফোর্থ সেমিস্টারের রেজাল্টে ছিল 7.05, এখানেও আছে 7.05 ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর ফিফথ সেমিস্টারে রেজাল্টে ছিল 7.67, ওয়েবসাইটেও আসছে 7.67, ঠিকই আছে। তারপর হচ্ছে সিক্স সেমিস্টার রেজাল্টে ছিল 8.26, ওয়েবসাইটেও আসছে 8.26, ঠিক আছে। তারপর সেভেন সেমিস্টার রেজাল্টে ছিল 8.11, আর ওয়েবসাইটেও আসছে 8.11, মানে এসজিপি এগুলো ঠিকঠাকই ওয়েবসাইটে ইনপুট হয়েছে। আর এইট সেমিস্টার রেজাল্টে ছিল 8.86, ওয়েবসাইটও এসেছে 8.86, তার মানে এসজিপি গুলো ওয়েবসাইট ঠিকঠাকই এসছে।
আর ওয়াইজিপি গুলো ঠিকই আছে, এগুলো ক্যালকুলেট করে বুঝতে পারবে, কারণ রেজাল্টে তো ওয়াইজিপি আমি দেখলাম না কোথাও দেওয়া আছে, সো কোনো ইস্যু নেই। মেনলি আমাদের যেটা রেজাল্টে অ্যাট দি এন্ড সিজিপিএ এসছে 8.39, আর আমাদের ওয়েবসাইটেও অ্যাট দি এন্ড সিজিপিএ দেখাচ্ছে 8.39। তাহলে তোমরা এরকমভাবে ক্যালকুলেট করতে পারবে, বা কেউ যদি চাও অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসিয়ে দেখলে কার কি আসবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল মেনলি। আর ব্যাস, এটা এতটাই। আর যদি সেভ করো, সেভ করলে কি হবে, এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর জিপিএ সেভড অ্যান্ড বুকমার্ক সাকসেসফুলি, এটা ক্লোজ করে দিলাম। এটা কোথায় আসবে, এই যে ওয়ার্ক স্পেসটা আছে না, এই ওয়ার্ক স্পেসে আসবে। ওয়ার্ক স্পেসে এখানে এই যে ফার্স্ট এটা, কারণ আমি আগেও একটা করে রেখেছিলাম, সেই জন্য এটা একটা দেখাচ্ছে। আর এটা যেটা রিসেন্ট করলাম, টাইমটা দেখতে পাচ্ছ 6:56, ঠিক আছে, এই রিসেন্ট হলো। যখন আমি এটি ভিজিট লিঙ্ক করব, ভিজিট লিঙ্ক করলে এরকমই খুলবে, দেখো সব ভ্যালুগুলো সেভ আছে, যা দিয়েছিলাম সেভ আছে। আর 8.39 ছিল, 8.39ই আছে। ওকে, তো এটা হয়ে গেল। আর যদি কেউ মনে করো যে এগুলো ম্যানুয়ালি পুট করবে না, তাহলে এখানে ক্লিক টু আপলোড করলে এটা অটোমেটিক নিয়ে নেবে। কিন্তু মাঝে মাঝে কি বলো তো, অটোমেটিক নিতে ইস্যু হয়, তো আমি প্রেফার করবো এখন ওয়েবসাইটে যাবে, রেজাল্টটা খুলবে, এই যে ফার্স্ট কলমটা আছে 17.5, ওটা এখানেও ফার্স্ট কলমে হবে 17.5। আর এখানে যে টোটালের যেটা আছে 167, এখানেও সেটা 167। ঠিক আছে, এরকম ভাবে দেখে নিও কোথায় কি আছে। আর একবার বলে দিচ্ছি, রেজাল্টে ফার্স্ট কলম এই যে টোটাল লেখা আছে, তারপরে যে এই যে ক্রেডিট লেখা আছে, ক্রেডিটের যে কলমটা তার টোটালটা 17.5। তো আমি এখানেও সেমিস্টার ক্রেডিট 17.5 লিখলাম। রেজাল্টে যেটা আছে ক্রেডিট পয়েন্ট, তার টোটাল আছে 167, তাই আমি ওয়েবসাইটেও ক্রেডিট পয়েন্টে লিখলাম 167। এরকমভাবে সবকটা পুট করতে হবে। আশা করছি বুঝে গেছো, তো এরকমভাবে ইজিলি ক্যালকুলেট করে নাও। আর ব্যাস, এই ভিডিওটা এতটাই। তাহলে ভিডিওটা এন্ড করছি, একবার জানিয়ে দিও কমেন্ট সেকশনে কেমন লেগেছে। টাটা, বাই বাই।